আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নতুন একটি রেসিপি শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানাতে আমাদের কি কি লাগছে। এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে ইস্ট পাউডার। ইস্ট পাউডারটা স্কিপ করতে পারেন যারা ইস্টের গন্ধটা সহ্য করতে পারেন না। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এখন সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। খুব বেশি কিন্তু নরমও হবে না, আবার খুব একটা শক্তও হবে না। রুটি বানানোর জন্য যেরকম ডো তৈরি করতে হয় ঠিক সেরকমই কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে মুথে নিচ্ছি। মুথে নেওয়া হয়ে গেলে আমি এখানে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর অবশিষ্ট কাজগুলো এর মধ্যে করে নিব। এখানে আমি আরও সিদ্ধ করা 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে খুব ভালোভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি গ্রেটার না থাকে সেক্ষেত্রে কিন্তু কাঁটা চামচ কিংবা হাত দিয়েও খুব ভালোভাবে গলিয়ে নিতে পারবেন। গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3টা মরিচ কুচি, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ধনেপাতা কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ঝালটা বুঝেই কিন্তু মরিচটা দিয়ে নিতে হবে। এখানে যদি ঝালটা বেশি খেতে চান তাহলে কিন্তু শুকনো মরিচের গুঁড়াটাও এখানে অ্যাড করতে পারবেন। এখন আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে ডোটা মুথে নিতে হবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখানে কিন্তু আমি 2টোর মতো লেচি কেটে নিয়েছি। রুটিটাকে এখন খুব বড় করে কিন্তু বেলে নিতে হবে একটা বেলুনের সাহায্যে। হাত দিয়ে প্রথমে একটু চেপে চেপে বেলুনের সাহায্যে রুটিটাকে এবার বড় করে নিয়েছি। দেখুন রুটিটা কিন্তু খুব বেশি মোটা হয়নি। এখন আমি রুটির ওপরে ডিমের পুরটা দিয়ে দিচ্ছি এবং এবার থেকে রুটিটাকে খুব ভালোভাবে মুখটা আটকিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে ডিমটাকে খুব সমানভাবে রুটির সাথে মিশিয়ে দিয়েছি। এখন চারিপাশে মুখটা কিন্তু আটকিয়ে দিতে হবে যাতে করে ভাজার সময় মুখটা খুলে না আসে। আবারও আমি এ পিঠ থেকে ও পিঠে আবারও একটু কোনাকুনি শেপ করে নিচ্ছি। আবারও চেপে চেপে মুখটা কিন্তু আটকিয়ে দিচ্ছি। বানানো হয়ে গেছে। ঠিক একইভাবে আরেকটা রুটিও আমি বেলে নিব আর পরোটাটা কিন্তু এভাবে বানিয়ে নিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে পরোটাটা দিয়ে দিচ্ছি। পরোটাটাকে ভাজার সময় কিন্তু মিডিয়াম টু লো হিটে দিয়েই ভেজে নিতে হবে যাতে করে ভিতরটাও খুব সুন্দরভাবে হয়ে যায় এবং অনেকটা মচমচে হয়। এভাবেই চেপে চেপে কিন্তু পরোটাকে সুন্দর কালার করে ভেজে নিতে হবে। সব পরোটাগুলো কিন্তু ঠিক একইভাবে আমি ভেজে নিয়েছি। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।